হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখানে দেখেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, কীভাবে রাবার সেলাই করবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। আর যারা আগে থেকে জানো তারপরেও বলছি তোমরা সবাই দেখো। আর টেনে টেনে দেখবা না, না টেনে যদি দেখো তাহলে কিছু বুঝবো না। আর যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিছুটা হলে আমি বলতে পারবো তোমরা বুঝছো বা বুঝতে পারবা। সম্পূর্ণ আমি আশা করি সম্পূর্ণ তোমাদের বোঝার দিকে কিছু না বোঝার নাই। আর দেখেন আমি কিভাবে রাবারটি সেলাই করে নিলাম। এভাবে যদি রাবারটি সেলাই করে তাহলে রাবারটি সহজে ছেড়ে না, আর সেলাইটা ছুটে যায় না। আর রাবারটি টেনে যদি দেখেন তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। টেনে যদি দেখেন রাবারটা সেলাই ছুটে আসে তাহলে মনে করেন কি আপনার সেলাই করা হয় না। তো আমি এভাবে সম্পূর্ণ রাবারগুলো সেলাই করে দিয়ে তারপরে দেখেন আমি এখানে আমি কাপড়টি কীভাবে আমি নিচ্ছি। তো দেখেন আমি রাবারটির উপরে কাপড়টি এভাবে বসিয়ে তারপরে আধা ইঞ্চি আমি কাপড়টির নিচের দিকে চাপ দিয়ে তারপরে আমি এভাবে দেখেন একদম সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে তারপরে সেলাইটা করব। তো দেখেন আমি কিভাবে সেলাইটা করব। এভাবে আস্তে করে আপনি ধরে রেখে দিতে পারবেন। আর যদি আপনি চান তাহলে সম্পূর্ণভাবে এদিকে মেশিনের কাপড়টি জয়েন্ট করে রেখে তারপরে আপনি রাবারটি সেলাই করার জন্য রেডি করতে পারবেন। আমি মনে করি কি আগে রেডি করে তারপরে সেলাইয়ের জন্য মেশিনে লাগিয়ে নিয়ে সেলাইটা করাই ভালো। তারপর দেখেন আমার সেলাই শুরু করে দিলাম। এখন দেখেন আস্তে আস্তে করে আমি কাপড়টি টেনে টেনে সেলাই করে দিব। আর দেখেন ফিনিশিংটা কত সুন্দর হয়ে আসছে। আর আপনারা চাইলে এভাবে আমার মতন করে সেলাই করতে পারেন। দেখেন আমি কত সুন্দর করে সেলাইটা করতেছি। আর এখানে সেলাই করার জন্য আমার খুবই ভালো লাগতেছে একটাই, যাতে করে আমি এই চেপটা করে যদি সেলাই করি তাহলে আমার কাপড়টি এর সাথে আমার রাবারটি একদম ফিনিশিংয়ে যাতে থাকে, আর কুচকে যেন না থাকে। আর রাবারটি কোনো জায়গায় কুচকে বা বটে যেটা না থাকে তাহলে এর কাপড়টিও সুন্দর হবে না, দেখতেও সুন্দর লাগবে না। সেই জন্য আমি একদম ফিনিশিং দিয়ে তারপরে সেলাইটা করতেছি। আর দেখেন আমার সেলাইটার জন্য আর আমি কতটুকু সেলাই করেছি, তারপরে কতটুকু আমি টেনে টেনে দিয়েছি। দেখেন আমি এখন আবারও সেলাই করতেছি। কিছু সেলাই করব, কিছু টেনে নেব, কিছু সেলাই করব, কিছু টেনে নেব। এভাবে সম্পূর্ণ সেলাইটা করব। তারপর দেখেন এভাবে আমি সেলাই করে দেখেন আমার সেলাইটা প্রায় আমার অর্ধেক সেলাই করা হয়ে গেছে এভাবে সেলাই করে। আর আপনারা সবাই চাইলে ঠিক এভাবেই সেলাইটা করতে পারবেন। দেখেন আমার সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টি টেনে টেনে তারপরে দেখেন ফিনিশিংয়ে নিয়ে আসবো। ফিনিশিংয়ে কীভাবে আনবো, কীভাবে আমি সেলাইটা করলাম আপনাদেরকে দেখালাম। আর এখন আমি কিভাবে ফিনিশিংয়ে আনবো তা আপনাদেরকে এখন আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলে দেব। দেখেন আমার এখন সেলাই করা হয়ে গেছে। এখন আমি
কিভাবে ফিনিশিং দিচ্ছি, রাবারটা কোনো জায়গায় বেশি দিন থাকলো কিনা, কোনো জায়গায় কম থাকলো কিনা, রাবারের কাপড়টি কোনো জায়গায় দলা হয়ে বা কুঁচকে থাকলো কিনা। দেখেন আমি এভাবে টেনে টেনে একদম সুন্দর করে ফিনিশিংয়ে দিয়ে দিলাম সম্পূর্ণ রাবারে। এখন আমার কাপড়টি একই রকম ফিনিশিং আছে। এখন আমি মাঝ বরাবর দেখালাম, মাঝ বরাবর আমি এখন সেলাইটি করে নিব। মাঝ বরাবর সেলাই করে আমি একটা চাপ সেলাই বসে দেব, যেহেতু কাপড়টির সাথে রাবারটি সেট থাকে। কাপড়টি রাবারের সাথে সেট যদি না থাকে তাহলে রাবারটি পরতে ভালো লাগে না, দড়ির মতন বটে আসে, আর এরকম থাকলে দেখতেও সুন্দর দেখায় না। তো সেজন্য আমি একটি চাপ সেলাই বসে দিচ্ছি। আর আপনারা চাইলে আরও ডাবল করে কয়েকটা সেলাই আরও 2-1টা সেলাই দিতে পারেন না, আপনাদের ইচ্ছে অনুযায়ী। অনেকেই বিশেষ করে এখন সিম্পলভাবেই দিচ্ছে, গর্জিয়াসভাবে আরও 2-1টা সেলাই দিচ্ছে না। তো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে সিম্পলের মাঝেই আরও সেলাই করতে চাই বা করব কি না, আপনাদেরকে এখনই আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন একটা সেলাই দিলে কতটা সুন্দর, আর আপনারা চাইলে আরও কয়েকটা দিতে পারেন। আমি এখন চাচ্ছি আমি আরও দুদিকে সেলাই দিয়ে দিব, এদিকে একটা আমি সেলাই দিয়ে দিব। তো আমি এভাবে আরও করে সেলাই দেবো, আর আপনারা চাইলে সেলাই করে নিলাম, এভাবে দিতে পারেন আর ওইভাবে দিতে পারেন।